ওয়ালা আলে। আমার ভাইরা, দরুদ শরীফ পড়ানোর কারণ সব ঘুমাচ্ছে, একটু যদি জেগে ওঠে। দেখেন সব পেছনে তাকান, যুবক মাহফিলে ঘুমাবেন, একটা রাত একটু জাগুন। মাহফিল না, প্রায় জায়গাতে জলসা করছি, মাহফিল 12টা পর্যন্ত হচ্ছে এখন। আপনাদেরকে কি বলবো, আপনারা সারা রাত করছেন আর আমাকে দিয়েছেন শেষে। আমার বয়স্ক হুজুর, ওনাকে দেন আমার পিছনে, আমরা আগে করে চলে যাই, আমাকে দিয়েছেন পিছনে। হ্যাঁ, তো যাক, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন, একটা রাত জাগেন। এই যে একটা রাত জাগছেন না, এটাই কিন্তু কিয়ামতের দিন অনেক কাজে লাগবে। যদি বলেন কেন? যদি আপনারা উদ্দেশ্য করে কোরআন ও হাদিস শেখার উদ্দেশ্যে এসে থাকেন, কোরআন ও হাদিস শেখার উদ্দেশ্যে এসে থাকেন, কিয়ামতের দিন এই যে সময়গুলো আপনারা বসে আছেন, এই সময়গুলো কিয়ামতের দিন আল্লাহ পাক বিনা হিসাবে পার করিয়ে দেবেন। আচ্ছা, কিয়ামতের দিন যদি আমাদের না 1 মিনিট, একটু বুঝে নিন, কিয়ামতের দিন যদি আমাদের 1 মিনিটের হিসাব আল্লাহ আমাদেরকে যদি নেয়, আমরা জবাব দিতে পারবো না। 1টা সেকেন্ডের যদি আমরা জবাব দিতে পারবো না। কিন্তু এই যে সময়টা আল্লাহ বাঁচিয়ে দেবেন, এটা ভালো না খারাপ? তো বাবা, একটু যারা বিশেষ করে যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মাজলিসে বসো, কাজে লাগবে। ওই বিরিয়ানি পাবেন, তাওয়ারক পাবেন, তারপরে বিরিয়ানি পাওয়ার আশা নিয়ে লাস্টে এসে দোয়া করবেন, কোনো কাজে লাগবে না। এ যুবকেরা, বসে শোনো, কাজে লাগবে। বসে শোনো, কাজে লাগবে, আপনার জন্য উপকার হবে। আল্লাহর কোনো অসুবিধা নেই, আপনার জন্য কাজে লাগবে। বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের দিনে সময়টা পার করিয়ে দেবেন। এটা নাবিয়ানা মাহফিল। আর বিশেষ করে এটা এমন একটা জায়গা যে যখন থেকে এই যে মাহফিল শুরু হয়েছে, জলসাটা যখন থেকে শুরু হয়েছে, কোরআন হাদিস যখন থেকে শুরু হয়েছে, আমি নয়, আমার আগে যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে কিন্তু এই জায়গাটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরো, জান্নাতের একটা টুকরো। আপনারা বসে আছেন জান্নাতের টুকরো। এটাই সৌভাগ্য, দুনিয়ার জমিনে আপনারা একটা জান্নাতের বাগানে বসে আছেন। দুনিয়ার জমিনে এটাই সৌভাগ্য যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। এর জন্য আল্লাহ দরবারে জানান, আল্লাহর কাছে শুকরিয়া, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা উপকার আপনার। বাইরে বসে থাকবেন না, কোনো লাভ নেই, মাহফিলে এসে বসুন। তো আর 2টো বাকি আছে। 5 ব্যক্তির দোয়া আল্লাহ নেবে না, নিশ্চয়ই 3টে বলেছি। কারা কারা পড়েছেন আমি আর আপনাদেরকে নাম ধরে বলবো না, একটু পরিবর্তন করবেন, তওবা করবেন। আমার আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, এখন ডাক করবেন, হুজুর কি বলবেন? 4 নম্বরে কানটা খেয়াল করে শুনে রেখে দিন। যারা অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, এখন বর্তমান যুগে দেখা যায় বাবাজি, ওই পিতাকে ছেলে গায়ে হাত তোলে, কই বলবো যুবকেরা, মায়ের গায়ে হাত তোলে। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, কোন মা তার নিজের কলিজার টুকরা সন্তানকে মানুষ করতে গিয়ে কতই না কষ্ট করে, কতই না বেদনা দেয়, কতই না কষ্ট করে বাবা। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ নেবেন না যারা পিতা মাতার সঙ্গে অবাধ্য করেন, পিতা মাতার কথাগুলো শোনেন না, পিতা মাতাকে ভালোবাসেন না, পিতা মাতাকে খেদমত করেন না। বিশেষ করে যারা যুবক বসে আছো, শুনুন বাবা, তাড়াতাড়ি পিতার পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। যদি বাঁচতে চান, নিজের স্ত্রী, আপনি স্ত্রীকে ভালোবাসুন, অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার স্ত্রীর কথা শুনে আপনি আপনার জনম দুঃখিনী মাকে গালি দেবেন না, জনম দুঃখিনী মাকে ঠেলা দেবেন না, জনম দুঃখিনী মাকে গলা ধাক্কা দেবেন না, পিতাকে গলা ধাক্কা দেবেন না। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কাকে বেশি ভালোবাসবো? রাসূল বললেন, মাকে। দ্বিতীয়বার আবার নবীজি জিজ্ঞেস করছেন নবীকে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাকে বেশি মহব্বত করব? রাসূল বললেন, মাকে। তৃতীয়বার আবার নবীজি ডেকে জিজ্ঞেস করছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাকে বেশি মহব্বত করব? রাসূল বললেন মাকে। চতুর্থবার আবার সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কাকে বেশি মহব্বত করব? রাসূল বললেন তোমার পিতাকে। তিনবার নবীজি মাকে ভালোবাসার কথা বললেন, অথচ যুবক মায়ের গায়ে হাত তোলে, অথচ যুবক মাকে এক মুঠো গালে ভাত দেয় না। সন্তান চারটা, সন্তান চারটা, চারটা ছেলে মা আর বাপকে ভাগ করে নিয়েছেন, তুই দুদিন, তুই দুদিন, তুই দুদিন, তুই দুদিন। হায় রে কপাল, তোমার মা তোমার জন্য কতই কষ্ট করেছে। তুমি স্কুলে গেছো, বড় স্কুলে গেছো, তুমি ফিরবে 4টের সময়। তোমার জনম দুঃখিনী মা দুপুরবেলা মুড়ি খেয়েছে, তোমার জনম দুঃখিনী মা দুপুরবেলা বাসি ভাত খেয়েছে তোমার জন্য। কিন্তু যখন তুমি 4টেয় ফিরবে, তোমার মা 2টো থেকে 2:30টার সময় ভাত রান্না বসিয়ে দিয়েছেন। ও কলিজার টুকরো যুবক রে শোনো, তুমি তোমার জনম দুঃখিনী মাকে কেমন করে কষ্ট দাও। তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারণী মা, তোমার পেটে করা মা, কলিজার টুকরা তিনি পেটে ভাত খায় না, তোমার জন্য অপেক্ষা করে। কেমন করে অপেক্ষা করে কানটা খেয়াল করে শোনো। যেই মাত্র তুমি স্কুল থেকে বাড়ি ফিরেছ, তাড়াতাড়ি তোমার জনম দুঃখিনী মা তোমার তাড়াতাড়ি তোমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয়, ব্যাগটা নিয়ে সাইডে রেখে দিয়ে সুন্দর করে তোমাকে মুখ হাত পা ধুইয়ে দিয়ে বাবা তোমার সামনে গরম ভাতটা দিয়ে দেয়। তোমার জনম দুঃখিনী মা তোমার জন্য, তুমি গোস্ত খেতে পছন্দ করো, তোমার মা 20-30 টাকা 50 টাকা গরিব মানুষ 50 টাকার গোস্ত কিনে গোস্তটা কষিয়ে তোমাকে একটা গোস্তর বটি তোমাকে তুলে দিয়েছে। ও কলিজার টুকরা জওয়ান যুবক রে, তোমার জনম দুঃখিনী মা এক মুঠি গোস্ত খেলো না, এক টুকরা গোস্ত খেলো না, তোমাকে এক টুকরা গোস্ত খেতে দিল। কলিজার টুকরা রে, তুমি তোমার জনম দুঃখিনী মাকে কেমন করে পেটাও, তোমার মাকে তুমি কেমন করে ভাগ করো। কলিজার টুকরা তোমাকে খাইয়ে দিল, তোমার মা কিন্তু বাসি ভাত খেলো। আল্লাহর নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে বাবাজি সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যদি আমার মায়ের জন্য গায়ের চামড়া কেটে যদি জুতো বানিয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম? এই যে কথাগুলো বলছে, এগুলো নবীর আদেশ না নিষেধ আছে? একটু বুঝবেন। বক্তব্য কিন্তু যেটা আমি যে হেডিং রেখেছি তার মধ্যে রয়েছে, বুঝবেন। খুব কষ্ট লাগে রে বাপ মায়ের কথা বলতে গেলে। আমার কলিজার টুকরারা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মায়ের সম্পর্কে রাসূল বলছেন, ওরে সাহাবী, তুমি তোমার মায়ের জন্য যদি চামড়া কেটে জুতো বানিয়ে দাও, তোমার মা ওই তোমার ডেলিভারির সময় এমন করে চিৎকার করে কেঁদেছিল, বলে চিৎকার করেছিল। তোমার জনম দুঃখিনী মায়ের ওই শব্দের হক এখনো আদায় করতে পারোনি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাহাবী হাজির হলো। ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা উপদেশ দিন। আমি আমার মাকে নিয়ে কাবা শরীফে গেছি, হজ করেছি, হজের সমস্ত রুকনগুলো আদায় করেছি। ও ভাই আমিরুল মুমিনিন, মাকে নিয়ে সব কিছু করেছি, কাঁধে কাঁধে করে নিয়ে ঘুরেছি, এখন কি আমার মায়ের হক আদায় করতে পারলাম নাকি? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহর মুখ থেকে বলতে শুনেছি, কোন সন্তান তার মায়ের হক আদায় করতে পারবে না। মা যে চিৎকার করে কেঁদেছে, মায়ের শরীর থেকে 1-1.5 বালতি রক্ত বেরিয়ে গেছে। তোমার জনম দুঃখিনী মায়ের শরীর থেকে যে রক্ত বেরিয়েছে, অন্য সময় যদি ওই রক্ত কোনো মানুষের শরীর থেকে বেরিয়ে যায়, 1 মিনিটও বাঁচবে না।
তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার জনম দুঃখিনী মা এতই কষ্ট পেয়েছে, এতই কষ্ট পেয়েছে। ওই কষ্টের হক তো দূরের কথা, তোমার মা চিৎকার করে বলেছিল আহ, এই আহ শব্দের হক তুমি আদায় করতে পারোনি। ও আমার বাপেরা, জওয়ান যুবক তরুণেরা গো, কোন মায়ের কথা আলোচনা করছি? জনম দুঃখিনী মাকে ভালোবাসো বাবা। মা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জান্নাত। তুমি কোথায় জান্নাতের তালাশ করছো রে যুবক? পিতামাতাকে খেতে দাওনি, তুমি মসজিদে মাথা ঠোকো, তোমার ঠকা কোনো কাজে লাগবে না। আর আমি মা বাপদেরকে বলবো, ও আমার সোনার চাঁদেরা, তোমাদের সন্তানগুলোকেও তোমরা সুন্দর চোখে দেখো গো। ও কলিজার টুকরা, তোমাদের সন্তানগুলোকে মানুষ করো, মানুষের মতন মানুষ করো। কেমন মানুষ করার কথা বলছি শুনুন। ওই একটা সন্তান বড্ড বদমায়েশ, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, একটু শুনবেন বাবাজি। বদমায়েশ সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, মাথার বেরেনওয়ালা সন্তানটাকে আপনি সুন্দর একটা স্কুলে ভর্তি করে দিয়েছেন, বড় স্কুলে। ওই বড় স্কুলে ভর্তি করে দেওয়ার পরে সে সুন্দর রেজাল্ট করলো, MA পাস করলো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো। বাবাজি MA MSc সব কমপ্লিট করে ফেললো, সে এখন বড় একটা মাস্টার হয়েছে বা ডাক্তার হয়েছে বা কোনো কিছু একটা বড় জায়গায় পৌঁছে গেছে। আপনার যে সন্তানটা ছিল বড্ড বদমায়েশ, আপনি তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো। ওই যে মাদ্রাসায় যে সন্তানকে ভর্তি করে দিলে বাবা, ওই যে সন্তানটাকে তুমি হাফেজ বানিয়ে দিয়েছো বাবা, ওই সন্তান কিন্তু তোমাকে বলে, আব্বা আমার ইনকাম হতে পারে 500 টাকা, আমার ইনকাম হতে পারে মাসে 5000 টাকা, আমার সংসার চলার মতন নয়, তবুও আব্বা, তবুও আমার আম্মা, তুমি আমার কাছে খাও, তুমি আমার বর্দার কাছে মুখ নাড়া খেতে যেও না। এটা বাস্তবে হচ্ছে কিনা আপনি নিজেই বলুন, আমি জানতে চাই, বলুন, আপনারা বলুন। আপনি কার পিছনে খরচ করলে আর কার পিছনে খরচ করলে না? আমার বাপেদেরকে বলবো, মায়েদেরকে বলবো, আপনার সন্তানটাকে যাকে আপনি সুন্দর করে আপনি ডাক্তার মাস্টার তৈরি করেছেন, আমি খুশি, তাকে মাস্টার ডাক্তার তৈরি করেছেন, আমি খুশি। আমাদের মুসলমানের ঘরে এটা প্রয়োজন। আপনি যে ডাক্তার মাস্টার সব কিছু করেছেন, তার পিছনে যদি আপনি তাকে একটু ইসলামিক জ্ঞানটা যদি দিতেন, আপনি যদি একটু কোরআনের আক্ষরিক জ্ঞানটা যদি আপনি দিতেন, হাদিসের আক্ষরিক জ্ঞানগুলো যদি আপনি তার মধ্যে দিতেন, ইসলামটা কি, দিনটা কি, এতটুকুই যদি আপনি যদি তাকে সামান্যটুকু দিতেন, তাহলে ওই ডাক্তার হয়েও আপনাকে কিন্তু খাওয়াতো, আপনাকে ছুঁড়ে ফেলে দিত না। আমার বাপেদেরকে বলবো, বাবা একটু সতর্ক হন। যদি বাবা সতর্ক এই জন্য হতে বললাম, আপনি যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, তার সাথে সাথে যদি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, আপনি দুনিয়াতেও কামিয়াবি, মরণের পরেও আখিরাতেও কামিয়াবি হবেন। আর কামিয়াবি যদি হতে চান, ছোট্ট এই হুজুরের কথা অন্তত মেনে চলুন। আমার ভাইরা, বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, সেই মাকে ভুলে যাবেন না, মাকে ছেড়ে দেবেন না। মায়ের অবাধ্য সন্তান যারা আছো, গিয়ে পাটা ধরে বলবেন, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি কোনো সন্তান, হাদিস মনে পড়লো, যদি কোনো সন্তান নিজের পিতামাতাকে যদি বলে, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আম্মা জানের পা, পা ধরে যদি কোনো সন্তান যদি একটা বার চুমাকে নেয়, ওগো মা তোমার পায়ে, ওগো মা তুমি তো আমার জনম দুঃখিনী মা, ওগো আমার আব্বা তুমি তো আমার জন্মদাতা পিতা, ভুল করেছি মাফ করো, সঙ্গে সঙ্গে যদি তোমার আব্বা মা যদি তোমাকে ক্ষমা করে দাও, তাহলে তুমি কিন্তু দয়ার জান্নাতের দরওয়াজা পাবেন। কারণ আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়। আমার ভাইরা, বাবাজিরা, জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা গো,
সেই মাকে ছেড়ে দেবেন না। মাকে মোহাব্বত করে চলুন, মাকে ভালোবাসুন। যারা খেতে দেন নাই খেতে দিন, যারা খেতে দেন নাই খেতে দিন। আমার জওয়ান যুবকেরা, তাই মা বাপের অবাধ্য সন্তান হবেন না। মা বাপের অবাধ্য সন্তানকারীর দোয়া শবে বরাতের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে দোয়া কবুল হবে না।